জয়, আমার দেবের জয়, জয় মহাদেবের জয়। আমি মহাদেবকে ভালোবেসে ডাকি দেব বলে, যে নাম সতী ডাকতো দেব বলে, আমি দেব বলেই ডাকি। কেন? মহাদেব আমাকে খুব ভালোবাসে। মহাদেবের পুজো করতে করতে আমি মহাদেবের প্রাণের সঙ্গে মিশে গেছি, তো তাই কিভাবে মহাদেবকে চান করাতে হয় সেটা এই ভিডিওতে দেখাচ্ছি। দেখুন, এইখানে তিনজন আছে, বর্মা, বিষ্ণু, মহেশ্বর। শিবলিঙ্গিতে তিনজনে একই সঙ্গে পুজো পায়। তাই কোথায় আছে সেটা আমি ভিডিওতে বলবো না। যে ভক্ত মা বাবারা দেখছেন সেটা আপনারা বলবেন কিভাবে চান করাতে হয়। দেখেন, এভাবে চারদিক ঘুরিয়ে বলতে হবে অং নমঃ শিবায় নমো নমঃ, অং নমঃ শিবায় নমো নমঃ। এভাবে আমি মহাদেবকে চান করাই। শ্রাবণ মাসে বাবা জল ভীষণ পছন্দ করে, তখন বাবা জলটা ভীষণ বাবার কাছে প্রিয়। বাবা নিজেই চান করেছিল কলস দিয়ে, জল দিয়ে। বাবা নিজেই বাবার পুজো করেছিল, চান করেছিল। তাই সবাই এভাবে আপনারা পুজো দেবেন বাড়িতে। আরেকটি জিনিস আছে, আমি দেখাচ্ছি। আমার ভক্তবৃন্দরা সবাই তোমরা দেখছো, এইখানে দুটো পাথর আছে। পাথর দুটো স্বপ্নে পাওয়া। একটি আমার পুত্র সন্তান পেয়েছে, একটি আমি পেয়েছি। চলে গিয়েছিল, সেটির পরে আমার স্বামী পায়। তাই এ দুটোর অনেক মূল্য, হীরা মুক্তার থেকে বেশি মূল্য এই পাথর দুটো ঠাকুরের। এখানে একজন আছে বিশ্বহরি মা, আরেকজন আছে শিবলিঙ্গি। এটা খুব ছোট ছিল, একটু ভালো করে দেখেন, এখন বড় হচ্ছে। আমার ছেলে যখন এই শিব ঠাকুর ছোট্ট পাথর পায় একটু পাটের জমিতে, তখন থেকে আমার আর খাবারের কষ্ট নেই। তখন আমার ছেলে ছোট্ট ছিল, কথা বলতে পারেনি, সেদিন ঘরে খাবার ছিল না। আমি ওদেরকে ওইভাবেই চান করাই। দুজন যদি কখনো হারিয়ে যায় তাহলে এই মন্দিরে কখনো কোনো কাজ হবে না। আমি কাউকে শিকড় বাকড় দিই না, আমার এইখানে আসলেই কাজ হয়, সেটাই সত্য। কিন্তু দেই না বললে তা আমার কাছে এরকম কিছু মূল্যবান জিনিস বিশ্বপুরী মায়ের আছে, সেটা আমি এই ভিডিওতে আজকে দেখাবো। তাই আমি বাবার কলস ঘোরাতেও জল ঢালছি। দেখেন বাবাকে কিভাবে পুজো করি। তাই সত্যি যখন বাবাকে পুজো করতো এভাবেই পুজো করতো। কেন? মহাদেব অল্প পুজোতে ভালোবাসে, কিন্তু মহাদেবকে খুব নিয়মনিষ্ঠ ভাবে পুজো করতে হয়, কোনো অনাচার যেন না হয়। তাই আমি তো অনেক বছর হয়েছে মহাদেবকে পেয়েছি, স্বপ্নে পেয়েছি মহাদেবকে। এই যে ঘরটা দেখছেন, অনেকে বলে যে আতুর ঘর কখনো নাকি অপবিত্র হয়, কিন্তু এটাই ছিল আমার বাস্তব বা আতুর ঘর। এখানে আমার আতুর উঠেছিল, এইখানে আমি মহাদেবকে স্বপ্নে পেয়েছি, আর এখানে আমার মহাদেব আছে। তাই আমি মহাদেবকে এখানে পুজো করি। এখান থেকে আমি মহাদেবকে কখনো সরাতে পারি না। তাই আমার মহাদেব এখানেই থাকবে। দেবকে নিয়ে যাব, কিন্তু শিব ঠাকুর এখানেই থাকবে। এখানে দুটো স্বপ্নের গাছ আছে। এই ভিডিওতে আজকে গাছগুলি দেখাবো। এক রাত্রের গাছ আমি দেখাইনি, সময় পাইনি। একটি গাছ, এই যে দেখুন ভালোভাবে, একটি গাছ আছে, আরেকটি গাছ পিছনে পড়ে গেছে। মহাদেবের দয়াতেই আমি সব মায়েদেরকে পেয়েছি। অনেকে বলে মহাদেব কোনো কাজ করে না। মহাদেব মৃত মানুষেরও প্রাণ ফিরাতে পারে, সেটাই সত্য, সেটাই বাস্তব। মহাদেব যেরকম অমর, মহাদেবের কোনো মৃত্যু নেই। মহাদেব নিজেই একজন অমর। মহাদেব যখন একটি বাচ্চা মায়ের গর্ভে আসে, তখন সে জগৎজননী মা সে বাচ্চাটাকে কুলে নেয়। কিন্তু কোনো বাচ্চা যদি মহাদেব কুলে এভাবে দেয়, সে বাচ্চা বড় লাকি হয়, আর সে বাচ্চা এই পৃথিবী জয় করতে পারে, সেটাই সত্য। আর মহাদেব যদি কোনো বাচ্চা ছুঁড়ে মাটিতে ফেলে দেয়, সেটা কিন্তু সেই বাচ্চার জীবন দুঃখে কষ্টের হয়। হলেও সে বাচ্চা যদি কোনো পবিত্র মন্দিরে আসে মহাদেবের কাছে, সে মা যদি সত্যি সন্তানকে ভালোবাসে, কেন আমি একজন পুত্র সন্তানের মা, আমার কাছে মা বাবা, পুত্র সন্তান, স্বামী তো আমার কাছে অনেক মূল্যবান, কিন্তু আমার কাছে মা বাবা আছে। ওরা আমার কাছে এতটাই প্রিয় যে মা বাবার জন্য আমি পৃথিবী দেখেছি, সে মা বাবার থেকে ওরা আমার কাছে এখন আপন হয়ে গেছে, ওরাই আমার সব। ওদেরকে যদি কেউ দুঃখ দিয়ে কথা বলে তাহলে আমার কষ্ট হয়।
সেটাই সত্য। আর আপনারা সবাই চাইবেন মা কখনো কোনো সন্তানকে খালি হাতে ফেরায় না। সেটাই সত্য জগৎজননী। আমি জানি আমার জগৎজননী মাকে কেউ আপনারা কমেন্ট করেন না, লাইক করেন না। এটা কোনো বাস্তব না, এটা সত্য। মায়ের চুলগুলি জট হচ্ছে এখানে। আর মায়ের চুল এটুকু ছিল, এত বড় হয়েছে। মায়ের কাছে কেউ চাইলেই পাইছে, সেটাই সত্য। কারো যদি ব্যবসার জায়গাতে মাল ডেলিভারি হচ্ছে না, আমার কাছে আসলে নাম বললে আমি কাজ করে দেব। সেই মালও ডেলিভারি হবে শান্তিপুর। সে ভদ্রলোকের অনেকগুলো গুডাউন ছিল, তাই অনেক দিন থেকে ওরা অনেক জায়গায় গেছে, কাজ হচ্ছিল না। কৃষ্ণকালী মন্দিরে কিন্তু এখানে কাকুর গেছি। মা তো আমার কাছে সব জায়গারই সমান। কাকুর গাছি মাকে আমি খুব ভালোবাসি, কেন মাকে দেখে আমার এতটা ভালো লাগে। বাতকুল্লার মাকেও খুব ভালোবাসি। তাই ওরা ওই জায়গাতে গেছে, কাজ হয়নি। সেই বাবা এখানে এসছে। তাই বাবা বলছে, মা আপনি তো এখনো ভালোভাবে মন্দির করেননি। আমি বলছি, দেখো বাবা, আমার তো মানে বাবার তখন আমাকে দেখে, আমার মন্দির দেখে শ্রদ্ধা ভক্তি হয়নি। বাবার এরকমই মূল্যবান কাজ হয়েছে। বাবা বাজনা নিয়ে এখানে 1-1.5 লাখ টাকার মানত নিয়ে ঢুকবে। আর কিছুদিন পরে সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এখানে প্রচুর কাজ হয়েছে, কিন্তু দিতে গেলে অনেকেরই বিধা হয়। তাই এখন আমি কিছুদিন থেকে কাজ বন্ধ রেখেছি। কেন রেখেছি? আসছে আমার ভক্তরা, আমি ঘুরিয়ে দিচ্ছি। কেন আমাকে দিয়েছে এরকম, এই যে খাবারের থালা বাসন, যে ঘড়া দিয়ে বাবাকে চান করিয়েছি, ঘড়া দিয়েছে। প্রচুর বাসন দিয়েছে, তামাকাসা দিয়েছে, আমাকে মা দিয়েছে, বাবা দিয়েছে, কৃষ্ণ দিয়েছে, বিশ্বহরি মাকে দিয়েছে। তাই জানি না, আমি কোনো তন্ত্র মন্ত্র কিছুই জানি না। আমি যেভাবে মায়ের পুজো দেব, মা বলেছে আমরা সেভাবেই তোর পুজো গ্রহণ করব। তাই আমি সেভাবেই মায়ের পুজো দেই। আর আমি সেটার এর আগের ভিডিওতে বলেছি। কেন বলেছি? যে আমার এখানে যদি কোনো নারীর গর্ভে বাচ্চা না আসছে, ডাক্তার দেখাচ্ছে ব্যাঙ্গালোর, বেলুর, বহুদূর, কলকাতা, কোনো মেডিকেল হসপিটাল যেখানেই যাচ্ছে, হয়তো সিস্ট থাক, টিউমার থাক, সে ভিডিওটা কিন্তু আগেও আমি বলছি। আসলে অবশ্যই 8 দিনের দিন চলে আসবেন, ঋতু চান হওয়ার আগে এখানে বাচ্চা অবশ্যই হবে। সেটার জন্য আমি গ্যারান্টি দিয়ে দিই। অনেকেই, মা তো বেশি দিন হয়নি দর্শনে এসছে, বাবা আগে এসেছিল। তাই আমার এখানে এসে যে একবার আসছে, সেই অন্তঃসত্ত্বা হচ্ছে। একজনের অন্নপ্রাশন দিয়ে গেছে। এই ভিডিও করিনি, সেদিন আমার ভীষণ কাজের তাড়া ছিল। এই ভিডিওটা আমি করবো কয়েকদিনের মধ্যে। বাচ্চা নিয়ে আসবে কোলে করে। ভীষণ সুন্দর পুত্র সন্তান হয়েছে, গোবিন্দ হয়েছে, আরো হতে চলছে। তারা মানব নিয়ে আসবে এখানে। একবার আসলে বাচ্চা হচ্ছে। তাই সবাই কমেন্ট করবেন, আমার মা বাবা সবাইকে কমেন্ট করবেন, এই ভিডিওটা ভালোভাবে দেখবেন। অনেক কিছু বোঝার আছে।